এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। অনেক দিন পর আমি আবারও তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা বলছো স্টাডি ব্লগ দাও, বাড়িতে কি পড়ছো সেগুলো আমাদের সাথে শেয়ার করো। হ্যাঁ গো, দেওয়া হয়নি বিভিন্ন কারণে। তো আজকে আমি ভোর 5:30টায় উঠেছি। আসলে ওর নাইট ডিউটি ছিল। ও ভোরবেলা যখন বাড়ি এসেছিলো তখন আমি আর ঘুমাইনি, একবারে উঠে পড়েছি। উঠেই যখন পড়তে বসে যাই, কারণ আজকে একটু বেরোনোর আছে, সারাদিন পড়ার গ্যাপ হবে, তাই জন্যই এইভাবেই পড়াটাকে মেনটেন করতে হয়। আর এখন আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে একটু আলোচনা করছি। অনেকগুলো দিন হয়ে গেল যে শুধু চ্যাপ্টার বা এমনি এমসিকিউই পড়ে যাচ্ছি, যে প্রিভিয়াস ইয়ারটা অনেক দিন পড়া হয়নি, এখন সেগুলো পড়ছি। আর পড়তে পড়তে চাটাও খেয়ে নিচ্ছি, কারণ চোখে ঘুম তো আর কাটছেই না। এমসিকিউ স্টাডিজ করি আমি। এই স্থপতি পাবলিশার্সের যে বইটা আমি খুলে বসলাম এখন, ওই বইটা থেকেই আমি এমসিকিউটা প্র্যাকটিস করি। আর বায়োলজির যে বইগুলো পড়ি সেগুলো হচ্ছে 9 আর 10-এর সহায়িকা। এগুলো হচ্ছে তোমাদের কমেন্টের কোয়েশ্চেন, আমি রিপ্লাই করে দিলাম। 9টা ঘড়িতে এখন 9টা বাজে। আর এখন পরোটাটা করে এখন আমি পেঁয়াজ লঙ্কা টঙ্কা কুটতে বসেছি, কারণ ডিম টোস্ট হবে আজকে। ও আর আমি দুজনেই যেহেতু টিফিনটা খাবো, আর ও থাকলে এই ধরনের টিফিনই খাওয়া হয়। এরপর আমি পড়তে বসবো। এখন একটু ঠান্ডা ঠান্ডাও আছে, খুব একটা গরম পড়েনি, তাই ছাদে বসাই যায়। ছাদে এখন আমি ফিজিক্যাল সায়েন্সের দ্রবণ চ্যাপ্টারটা নিয়ে বসেছি। আর এই দ্রবণ থেকে আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও পড়ে নিচ্ছি, যেমন কোনো পদার্থের সেগুলো সাধারণ নাম, আর রাসায়নিক যে উপাদান দিয়ে তৈরি, যেমন খাবার নুন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এই ধরনের। এরপর ইমালশনটা পড়ছি, যেগুলো একদম পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সেইগুলোই আমি একদম পড়ছি। বেশি ভাস্ট পড়ার তো দরকার নেই, যেহেতু আমার অলরেডি একবার রিভাইজ হয়ে আছে, মানে একবার এক্সাম দিয়ে রিভিশন আছে, আবার এই বছরই রিভিশন আছে, তাই একদম হাইলাইটেড জিনিসগুলোই আমি দেখে নিচ্ছি। কিছু কিছু এক্সেপশনাল আছে, আবার এই উদাহরণগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। হ্যাঁ, এগুলো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, তাই এই উদাহরণগুলো, কোনো ব্যতিক্রমী প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসতে পারে, আর কোনো গুরুত্বপূর্ণ কাজ, এইগুলো আসতে পারে। আর তোমরা যখন পড়বে তখন এইভাবেই গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে পড়ার চেষ্টা করবে। এরপর একটু পাথরের দোকানে এসেছি, আমাদের রান্নার জায়গা হবে। আর অলরেডি আমি শর্টসে অনেক বলেও দিচ্ছি। তারপর সন্ধেবেলা এসে পড়তে বসেছি, বিকাল টিকালে আর পড়া হয়নি। সন্ধেবেলাতে আবারও ফিজিক্যাল সায়েন্সটা নিয়েই বসেছি। আজ সারাদিনই বেশিরভাগটাই আমি ফিজিক্যাল সায়েন্স পড়েছি। আর আগের পরীক্ষাতে আমার নাম্বারটা যে কম এসেছিল, এইখানেই কমটা এসেছিল, আর সেই গ্যাপটা আমি এইবারে পূরণ করতে চাইছি। আর আজকে আমি পড়ছি সন্ধেবেলাতেই অ্যাসিড ক্ষার, এই রাসায়নিক সমীকরণ, এই ধরনেরগুলো, যেগুলো আমার একটু আটকে যাচ্ছে সেইগুলোই পড়ছি। এই সাবজেক্টটাই দুর্বল, যে সাবজেক্টটা পড়তে তোমার ইচ্ছে করছে না, তুমি সেই সাবজেক্টটা, সেই টপিকটাই বেশি করে পড়বে। এতে দেখবে পড়তে পড়তে কোনো একটা জায়গায় ইন্টারেস্ট এসে যাবে, আর ইন্টারেস্ট আস্তে আস্তে সেই দুর্বলতাটা কেটে যাবে, আর গ্যাপটাও পূরণ হয়ে যাবে। এইটাই হচ্ছে পড়ার থিওরি, এইভাবে পড়তে হয়। তো আজকে 8:30 বেজে গেছে, আর ভালো লাগছে না, তাড়াতাড়ি শুয়ে পড়বো আর ভোরে উঠে পড়ার চেষ্টা করব। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।